সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকে আমরা নবম শ্রেণীর সাহিত্য সঞ্চয়নের প্রথম যে টেক্সটটি রয়েছে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি, মুকুন্দ চক্রবর্তীর লেখা, এই টেক্সটটি থেকে কি কি এমসিকিউ আসতে পারে সেটা নিয়ে আলোচনা করব। আমার আগের ভিডিওতেও হয়তো কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি সম্বন্ধে এমসিকিউ দেয়া ছিল, কিন্তু যেহেতু সামনে পরীক্ষা মাদ্রাসা সার্ভিস কমিশনের, একদম কম্প্যাক্ট এখান থেকে যে কটা প্রশ্ন হয় সে প্রত্যেকটা প্রশ্ন এখানে রয়েছে। আশা করি এই প্রশ্নগুলো দেখলে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টির থেকে কোনো প্রশ্ন মিস করার সম্ভাবনা থাকবে না। আমরা দেখে নিই তাহলে কি কি ভিডিও রয়েছে। তার আগে চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করবেন, তাহলে আপনাদের কাছে নোটিফিকেশনটা খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। এই কবিতাটার উৎস আমরা সবাই জানি, চণ্ডীমঙ্গল কাব্যের যে আখেটিক খণ্ড কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি আরম্ভ, সেখান থেকে নেওয়া হয়েছে। কবি পরিচিতি যেহেতু সাহিত্যের ইতিহাসে আমাদের মুকুন্দ চক্রবর্তী রয়েছেন, সেই কারণে খুব বেশি কবি পরিচিতি আমি এখানে রাখিনি। মুকুন্দ চক্রবর্তী আমরা সবাই জানি 16 শতাব্দীর কবি। পিতার নাম হৃদয় মিশ্র এবং মাতার নাম দৈবকী। তার আদি নিবাস ছিল বর্ধমানের দামুন্না গ্রামে। পরবর্তীকালে তিনি বাঁকুড়া রায়ের আশ্রয়ে চলে যান মেদিনীপুরে, কারণ সেখানে প্রমাদ উপস্থিত হওয়ার জন্য বাঁকুড়া রায়ের আশ্রয়ে চলে যান এবং বাঁকুড়া রায়ের পুত্র রঘুনাথ রায়ের গৃহশিক্ষক পদে নিযুক্ত হন। তো এখানে টিকা বলতে কি কি প্রশ্ন এখান থেকে, যদিও আমাদের এমসিকিউ অষ্টগজরাজ হাতিগুলোর নাম এভাবে হয়তো আসবে না, তবুও এর মধ্যে থেকে একটা বাদ দিয়ে এইভাবে দেয়া যেতে পারে যে এর মধ্যে কোনটি অষ্টগজরাজের নাম নয়। হয়তো দেওয়া হলো দ্রোণ, সেখানে লেখা হলো কোনটি অষ্টগজরাজের নাম নয়, এরকম। তাহলে 8টি হাতি এখানে রয়েছিল, যে আমাদের ভারতীয় পুরাণ অনুযায়ী 8টি দিক রক্ষা করছে যে 8টি হাতি, তাদের নাম হলো কুমুদ, ঐরাবত, পুদ্রিখ, পুষ্পদণ্ড, অঞ্জন, বামন, সুপ্রতীক এবং সার্বভৌম। আর 4 প্রকার মেঘ রয়েছে, 4 প্রকার মেঘের বাহন বলা হচ্ছে চারি মেঘ। এরা হচ্ছেন সংবর্ত, আবর্ত, পুষ্কর এবং দ্রোণ। জৈমিনীর কথা আমরা পাচ্ছি, ইনি বেদব্যাসের শিষ্য, পূর্ব মীমাংসা দর্শনের প্রণেতা। মঙ্গল কাব্যের গঠন একটু দিয়ে রেখেছি আমি, এবং এখানে রয়েছে বন্দনা অংশ, গ্রন্থোৎপত্তির কারণ, দেবখণ্ড এবং নরখণ্ড। এই নরখণ্ডে আবার 122টা উপখণ্ড রয়েছে। তার মধ্যে 68 নম্বর উপখণ্ডটির নাম কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি, 69 নম্বরটার নাম কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি আরম্ভ। এমসিকিউতে চলে যাচ্ছি। কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতাটির লেখক কবি হলেন মুকুন্দরাম চক্রবর্তী। আমরা সাহিত্যের ইতিহাস আমরা টেক্সট বইয়ে পেয়েছি মুকুন্দ চক্রবর্তী। 2 নম্বর প্রশ্ন, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতাটি নেওয়া হয়েছে চণ্ডীমঙ্গল থেকে। কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতাটির মূল কাব্যগ্রন্থের নাম অভয়মঙ্গল, অম্বিকা মঙ্গলও বলা হয়। কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতাটি চণ্ডীমঙ্গল কাব্যের কোন খণ্ডের অন্তর্গত? অপশন রয়েছে আখেটিক খণ্ড, আখেটিক খণ্ডের অন্তর্গত। মোট উপখণ্ড রয়েছে 122টি। মূল গ্রন্থে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতাটির শিরোনামটি ছিল কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি আরম্ভ। মেঘে কইল অন্ধকার বাক্যটি কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতায় কতবার ব্যবহার করা হয়েছে? পরপর 2বার করা হয়েছে। দেখিতে না পাই কেহ অঙ্গ আপনার, কি দেখতে পাওয়া যাচ্ছে না? উত্তর, আপনার অঙ্গ, নিজের দেহটা দেখা যাচ্ছিল না অন্ধকারে। ঈশানে উড়িল মেঘ সঘনে, শূন্যস্থান পূরণ দেওয়া হয়েছে চিকুর। চিকুর শব্দের অর্থ বিদ্যুৎ বা বিদ্যুতের ঝিলিক যদি থাকে সেরকম ওটা দেয়া যেতে পারে। পবন শব্দের অর্থ বাতাস। নিমিষেকে বলতে এক মুহূর্তে, অন্ধকার, ঝড় বৃষ্টিতে, অতিবৃষ্টিতে। এক মুহূর্তে হবে, যদি এখানে মুহূর্তের মধ্যে থাকে সেটাও অপশানে হবে, এক মুহূর্তের জায়গায় যদি মুহূর্তের মধ্যে থাকে। বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রর,
রর শব্দের অর্থ ঢেউ, দৌড়। কোন কোণে মেঘ উড়েছিল? ঈশান কোণে মেঘ উড়েছিল। প্রবল বর্ষণকারী 4 মেঘ পুরাণ মতে কোন দেবতার ঔরসজাত? ব্রহ্মার। না পাই দেখিতে কেহ রবির কিরণ। 19 নম্বর প্রশ্ন, ধুলে আচ্ছাদিত হইল যে ছিল হরিত। হরিত কথার অর্থ হচ্ছে সবুজ, যা কিছু সবুজ গাছপালা ছিল সব ধুলোয় ঢেকে গিয়েছিল। প্রবল বর্ষণকারী মেঘ হলো দ্রোণ। বুলে শব্দের অর্থ বেড়ায়। কতদিন ধরে কলিঙ্গে বৃষ্টি হয়েছিল? 7 দিন। কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতায় যে মাসের উল্লেখ রয়েছে, এখানে জ্যৈষ্ঠী মাসের কথা বলা হয়েছে আর কি, জ্যৈষ্ঠী মাসে এই ঘটনা ঘটেছে। আরেকটি মাস কবিতায় রয়েছে ভাদ্র মাস, কিন্তু সেটা বলা হয়েছে ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকা তাল, যখন শিল পড়ছিল সেই শিল পড়াটাকে ভাদ্র মাসের তালের সঙ্গে তুলনা করা হয়েছে, কিন্তু কোন মাসে এই কবিতায় যে ঘটনাটা ঘটেছে সেটা জ্যৈষ্ঠ মাস। হরিত রং বলতে সবুজ রঙকে বোঝানো হয়েছে। শূন্যস্থান পূরণ করো। করিকর সমান বরিশে জলধারা। কবিতাটা দেখা যাচ্ছে, কবিতাটা মুখস্থ করার প্রয়োজন, না হলে এই ধরনের প্রশ্নই পরীক্ষায় আসবে, উত্তর করে আসা সম্ভব হবে না। পথ হইল হারা। হারা কথার অর্থ কি? হারা হওয়ার কারণ কি? হারা মানে হারিয়ে যাওয়া আর কি। কেন পথ হারিয়ে গিয়েছিল? পৃথিবী জলমগ্ন হওয়ার জন্য পথ হারিয়ে গিয়েছিল। কলিঙ্গবাসী কাকে স্মরণ করেছেন? ঋষি জৈমিনীকে, মুনি জৈমিনীকে স্মরণ করেছিলেন। জৈমিনীকে স্মরণ করেছিলেন কারণ কি? তাদের উপাস্য দেবতা বলে। মুনি জৈমিনী বজ্র নিবারক, চণ্ডিকার ভক্ত, সবগুলি। মুনি জৈমিনী বজ্র নিবারণ করতে পারতেন, উনি বাজ পড়া বন্ধ করতে পারতেন, সেই জন্য। মুনি জৈমিনী কোন দর্শনের প্রণেতা? উনি সাংখ্য দর্শনের প্রণেতা। দেবী চণ্ডী দেবরাজ ইন্দ্রকে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টির আদেশ দিয়েছিলেন কেন? যাতে কলিঙ্গ দেশ ধ্বংস করে সেখানে গুজরাট নগরী পত্তন করবেন বলে। আশা করি চণ্ডীমঙ্গলের এই গল্পটি আমাদের সকলেরই জানা আছে, সাহিত্যের ইতিহাসে না জানলে এটুকু পড়ে রাখতে হবে। মঙ্গল কাব্যের নরখণ্ডের কততম উপখণ্ড হলো কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি? 68তম উপখণ্ড। অভয়মঙ্গল কাব্যটি কবে মুদ্রিত আকারে প্রকাশ পায়? 1823 থেকে 24 খ্রিস্টাব্দে। এই কবিতায় লাইন রয়েছে 34টি। 34 নম্বর প্রশ্ন, চণ্ডীর আদেশে কে মঠ অট্টালিকা ভেঙেছিল? বীর হনুমান। হুর হুর দূর দূর কথাটি কতবার ব্যবহার করা হয়েছে? 2 বার। গর্ত ছেড়ে কে জলে ভেসে বেড়াচ্ছিল? ভুজঙ্গ, সাপ, তার দুটোই ঠিক, ভুজঙ্গ মানেই তো সাপ। ঘরের চাল ফুটো করে মেঝেতে কি পড়েছিল? শিল পড়েছিল। কোন দিনে দূর দূর করে মেঘ ডেকেছে? কোন দিকে? উত্তর পবনে মেঘ ডাকে দূর দূর। আশা করি এই কটা প্রশ্ন পড়লেই কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি থেকে আর কোনো টেনশনের কিছু নেই, এই প্রশ্নগুলো করলেই পাওয়া যাবে। আর মাদ্রাসা সার্ভিস কমিশনের জন্য আমার বই আসছে খুব তাড়াতাড়ি, দিয়া পাবলিকেশন থেকে প্রকাশিত হচ্ছে বইটি। ওই বইটিতে এই ধরনের হাজারো এমসিকিউ থাকছে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থাকছে এবং রোড ম্যাপ থাকছে কিভাবে পড়াশোনা করলে সেটা ভালো হবে। এবং মাদ্রাসায় যারা মনে করছো যে মাদ্রাসার জন্য এত কম টাইমে প্রিপারেশনটা করে উঠতে পারছি না, তারা ওই বইটা থেকে স্কুল সার্ভিস এসএলএসটি আমাদের যেটি, সেটিরও প্রিপারেশন এখন থেকে শুরু করতে পারবে। একদম নির্ভুলভাবে, নোট বই ঠিক বলবো না, গাইড বুক বলা যেতে পারে, এরকম চ্যাপ্টার ধরে ধরে এমসিকিউ, বিষয়বস্তু, লেখক পরিচিতি প্রত্যেকটি থাকবে। ফেব্রুয়ারি মাসের 7 তারিখে কিংবা 10 তারিখে বইটি পাবলিশ হচ্ছে। আশা করি চ্যানেলে দেখতে থাকলে জেনে যাবে যে কবে বইটি পাওয়া যাবে। আজকের ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের দিন পরের ভিডিওতে।